একা একা ওটা রিক্স হয়ে যায়। তো গাইস, আজকে সকালবেলা আমরা চলে আসলাম পাহাড়ের ভিতরে একটু ঘোরাঘুরির জন্যে। এখন সকাল 9টা 7 বাজে। আশেপাশে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তায় দেখেন কোনো একটা মানুষ কেউ নেই। মোটামুটি পাহাড়ের অনেকটা ভিতরে চলে আসছি। তো আজকে নিয়ত করেই বের হয়েছি যে পাহাড়ের যতটা ভিতরে যাওয়া যায় আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করব যে পাহাড়ের ভিতরে কী থাকতে পারে, পাহাড়ের গভীরে কী আছে। আর আমার সাথে আছে এসকে ব্লগ পেজের অনার সুজিত দা। আমরা দুজন বের হয়েছি, তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন সামনে কি আছে। এই বাইরে যে ভাই আসসালামু আলাইকুম ভাই। লোকনন্দন পাহাড়টা কোনটা? এটাই রঘুনন্দন পাহাড়। এদিকে সামনে আছে কোনো কিছু? সবচেয়ে বড় টিলাটা কোনটা ভাই খাওয়া যাবো? আপনারা তো মিনি সাজেক ওইখানে সাদে আইছেন, ওই যে হ্যাঁ হ্যাঁ, উপরে যেটা ওই যে আমরা যেখানে দেখবো এলাকাকে আর ভিতরে গেলে কি ভিতরে পাইবেন। আর একটা ডাউন আছে, ডাউনের উপরে পর্যন্ত আর একটা কূপ আছে। কূপের ওই পারে তো আর যাইতে পারবেন না, এদিকে ফিরে আসতে হবে আবার। কূপে দিবে যাওয়া যাবে না? না, ওইদিকে আর রাস্তা নাই, মানে সাইকেল নিয়ে যাওয়ার মতো রাস্তা নাই আর কি। রাস্তা নাই না? না সামনে যে আছে এটা কি কতটুকু দূর হবে? না, বেশি দূর না। সামনে আপনার 2-3 মিনিট বা সর্বোচ্চ 2-3 মিনিটের মতো লাগবে আপনার বাইক নিয়ে যাইতে। দেখছেন না? উঁচু টিলা না? কোনো ঝামেলা হবে না তো নাকি? কোনো সমস্যা হবে না তো? না না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। রিক্স নাই? না, কোনো রিস্ক নেই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। মৌলভীবাজার। মৌলভীবাজার? ও কাছেই। আচ্ছা থ্যাংক ইউ। তো এখানে দায়িত্বরত এক আনসার ভাইকে জিজ্ঞেস করছি যে সামনে আর কতটুকু যাওয়া যাবে। উনি বললো যে সামনে মেবি আর 3-4 মিনিটের মতো যাওয়া যাবে, তারপরে আর কোনো রাস্তা নাই, রাস্তার শেষ মাথা এটা। সামনে একটা কূপ আছে, কূপ পর্যন্ত রাস্তার শেষ মাথা। ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কোনো রিস্ক আছে নাকি, উনি বললো যে না, কোনো রিস্ক নাই, যাওয়া যাবে। তো যেহেতু এই পর্যন্ত চলে আসছে, সামনে গিয়ে দেখি ইনশাল্লাহ কি আছে। আর একটা বিষয় হচ্ছে পাহাড়ের ভিতরের যে রাস্তাগুলো আসলে খুবই চমৎকার। গভীর জঙ্গলের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা, দুই পরিবেশ সব মিলিয়ে পাহাড় মানুষের মন ভালো করার মতো ক্ষমতা রাখে। আপনাদের কারো যদি মন খারাপ থাকে, আমি বলবো পাহাড়ে এসে ঘুরে যান, দেখবেন মন ভালো করার মতো মেডিসিন পেয়ে গেছেন। তো আমরা এখন একটা টিলার উপরে উঠতেছি, রাস্তাটা একটা টিলার উপরে চলে গেছে, পুরাই একদম খারাপ অবস্থায়। আর ওই আনসার ভাই যে উঁচু টিলাটার কথা বলছিল, মেবি এইটাই সেই উঁচু টিলা। তো দেখা যাক সামনে কি আছে, সামনে গিয়ে একদম রাস্তার শেষ মাথায় গিয়ে কি পাই। মনে হচ্ছে এইটাই এদিকের রাস্তার একদম শেষ মাথা। এখানে দেখতে পাচ্ছি একটা আনসার ভাই বসে আছে, দেখা যাক তার সাথে কথা বলার চেষ্টা করি। ওইদিকে যাওয়ার রাস্তা নাই না? ও, এই রাস্তার মনে হয় এটি শেষ মাথা, কিছু করার